হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে মামা ভাইগনা যাচ্ছি হচ্ছে শুয়ের গুতা খেতে। তার কারণ একটু বলি, আমাদের বাসায় যে কিছু দুষ্ট বিড়াল আছে না, ওই বিড়ালগুলি আমাদেরকে একদম জব্দ করে ফেলছে। আমি একটু আপনাদেরকে দেখাই যে এই যে আমার হাতের মধ্যে এই যে দাগগুলি, এইগুলি এই লিউকি, অর্থাৎ ইউকি আর লিউকির সন্তানের নাম হয়েছে লিউকি। এই হচ্ছে ইউকি। আমার এই দিশে খামসি ঘরের মধ্যে এই যে এখানে ঘুমাইতেছিলাম এই অবস্থায়। এখন ওদেরকে খুঁজে বার করি। এখন যাবো হচ্ছে এই যে শুয়ের গুতা খেতে। ওরা কোন জায়গায় অবস্থান করতেছে খুঁজে পাইতেছি না, দেখি কোথায় আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জনতার জন্য টিকা দিতে গেলে আপনাদের কোথায় যাওয়া লাগবে, বিশেষ করে ঢাকা সিটিতে যারা অবস্থান করছে এবং কত টাকা খরচ হয়, কিভাবে কোথায় কোথায় টিকা দিতে হয়, ইন ডিটেলস আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। একটা কথা মনে রাখবেন, আপনারা যারা শখের বসে শখের বসে, আমিও আমার বাসায় বসে, কিন্তু সেটা কখন যে বিপদের কারণ হয়ে যেতে পারে সেটা ভাষায় যতই পোষা প্রাণী হোক না কেন, সাবধানতা অবলম্বন করাটা খুবই জরুরি। আমি মনে করি আপনারা এই ভিডিওটি দেখুন, আপনাদের অনেক উপকারে এবং কাজে আসবে। আশা করি প্রয়োজন হলে আপনাদের এই ভিডিওটি শেয়ার করে দেখার জানার সুযোগ হবে। এই যে কোন জায়গায় দেখ অবস্থা, এই যে জুতার ভিতরে এই হারামজাদা আমার কামড়াইছে, খামসাইছে। এই যে সব কিনে এই যে নূরের দিয়েছে হচ্ছে এই জায়গায়। তো এখন মাম্মা ভাইগনা যাচ্ছি আমরা মহাখালীতে ইনজেকশন দিতে। চলো নূর, দেরি করে লাভ নাই। একটা কথা মনে রাখবেন, আপনারা যারা শখের বসে বাসা বাড়িতে বিড়াল এগুলি পুষে থাকেন, শখের বসে আমিও আমার বাসায় আমার বোনের বাসায় বিড়াল পুষে, কিন্তু সেটা কখন যে বিপদের কারণ হয়ে যেতে পারে সেটা আমাদের ভাষায় বলে বোঝানোর মতো নাই। তাই যতই পোষা প্রাণী হোক না কেন, সাবধানতা অবলম্বন করাটা খুবই জরুরি আমি মনে করি। আপনারা এই ভিডিওটি দেখুন, আপনাদের অনেক উপকারে এবং কাজে আসবে। আশা করি প্রয়োজন হলে আপনাদের এই ভিডিওটি শেয়ার করে দেখার জানার সুযোগ করে দেবেন সবাইকে। আমরা মামা ভাইগনা বাইকে চড়ে বসে দেশে যাওয়া যাবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। এটি হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট মহাখালী, যেখানে অবস্থান করছে আমাদের জনাতন গ্রুপের সমস্ত প্রতিষেধক। তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে সংক্রামক ব্যাধি যে হাসপাতালটা মহাখালী হাউসে 100 শয্য বিশিষ্ট। চলে এলাম। নূর, আগে পরে আসছো কখনো? প্রথমে এই হাসপাতালে আসছো? আজকে তো সুই দিবে তোমাকে, কি করবা এখন? অজ্ঞান হবা কেন? আরো ধরো বিড়ালের খামসি খাও। তো আমরা এখন ভিতরে যাই, দেখি কি হালাদি। চলো হচ্ছে ভিতরে হাসপাতালে পরিবেশ। একটা বিষয় জানতাম না, আজকে জানা হলো। তার কারণ হচ্ছে যে আমি আগে যেখানে এসেছিলাম ওই ভিতর পাশটাতে ভিতরে দেয়া হতো ভ্যাকসিনটা। তো সকালে আমি কখনো আসিনি, আমি এসে ততবার বিকেলে এসেছি। তো এখন এইখানে নাকি দেয়া হচ্ছে। তো এই ভবনটা হচ্ছে বিকেলের জন্য নির্ধারিত, আর এটা হচ্ছে সকালের জন্য নির্ধারিত। তা আমরা সকালে যেহেতু এসেছি, অর্থাৎ বিকেলে আমরা আসতে পারি না বা আসবো না, এই জন্য এখানে আজকে সকালে আসলাম। দেখি আসলে এখানকার অবস্থাটা কি। এখান থেকে টিকিট নিতে হবে। আচ্ছা হ্যাঁ, একটু খামসি থেকে একটা পড়ে যেতে হবে। ওকে, টিকিট দিবেন দুটা। জুবাইর আরেকটা হচ্ছে নূর মোহাম্মদ। জুবাইরের বয়স 35। বিড়াল খামসি দিয়েছে আমার মামা ভাইকে দুজনকে। এদিকে আসো। নূর মোহাম্মদ আমার দিকে তো একটু দিয়েছিলাম, এত কাছে ওর বয়স হচ্ছে 12 বছর। মামা ভাই আর বিড়াল নিয়ে খেলা করবো, শিক্ষা পাইছো না? আমাদের টিকিটের ভ্যালু হচ্ছে 20 টাকা, সস্তা। এই যে ভাইয়া, টিকিট নেওয়া হয়ে গেছে। এখন শুধু বাকি কি শুয়ের গুতা। কেমন মামা ভাইটা দুইজনে আসছি যেহেতু যত্ন সহকারে গুতা খাই যাই।
কাটো, এখানে অফ করো। এন্ট্রি হয়ে গেল ওইখান থেকে। এখন আমরা 5 নম্বর রুমে যাবো, ইনজেকশন অর্থাৎ ইনসুলিন যেটা নিব সেটার জন্য, তারপরে আবার বাইরে যেয়ে নিতে হবে। কথায় আছে যেখানে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমি একটু দেখাচ্ছি যে জিনিসটাকে আমি ভয় পাচ্ছিলাম এই জায়গাতে। এখন এই যে আমাকে এখানে ডক্টর প্রেসক্রিপশন দিয়েছে, এইখানে যে জিনিসটা লিখেছে এটা বাইরে থেকে দিতে হবে আমাকে। যেটা হবে এই ক্ষত স্থানটাতে অর্থাৎ আমাদের এই জায়গাটায় এখানে একটা ভ্যাকসিন দিবে, যে ভ্যাকসিনটাতে আমার মানে ইনজেকশন দিতে হবে, এখানে জীবাণু নাশ করবে। এটা খুব কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক। এটা এর আগেও বেশ কয়েকবার আমি নিয়েছিলাম। এটা ভাষায় প্রকাশ করার মতো না, কি আর বলবো, কিছু করার নাই। আমাদের ফার্স্ট সেশন শেষ হয়েছে, অর্থাৎ নূরের ফার্স্ট সেশন শেষ। বাট আমার যে বিষয়টা এটা এখনো রয়ে গেছে, এটা খুব পেইনফুল হবে মনে হচ্ছে। আমার প্রেসক্রিপশন তোমার কাছে না, কেন এরকম করো তুমি? এখন আমাকে যেটা করতে হবে সেই ভয়ানক ইনজেকশনটা নেওয়াই লাগবে। এখন ডকুমেন্টস তো ওইটা আমি দিয়েছিলাম 2 বছর আগে, এটা তো আমি নেই নাই। এখন কী করা যায়, এটার জন্য আমি একটু চিন্তিত। বাড়ি থেকে এটা কিনতে হবে, তারপরে আবার এখানে 6 নম্বর রুমে আসতে হবে। এই হচ্ছে বিষয়। আর আমার চিন্তা করে গেছি হচ্ছে যে এটাই হচ্ছে সবচেয়ে পেইনফুল একটা ইনজেকশনের মধ্যে। এইখানে আসার পরে একটা জিনিস জানা হলো এবং আপনাদেরকে জানাতে পারছি হচ্ছে যে বিষয়টা আমার হাতে সামান্য লিটল স্ক্র্যাচ, এই লিটল স্ক্র্যাচের কারণে একজন মানুষের জীবন চলে যেতে পারে। এই যে আমার 2 হাতে, এখানে 2 বাজুতে, অর্থাৎ এখানে একটা দিয়েছে আর এই হাতের বাজুতে 2টা ইনসুলিন দেওয়া হয়েছে। ওইটাও রেবিসের কাজ করে। এই যে এখানে লেখা আছে স্পষ্ট, আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে লেখা আছে স্পষ্ট এই যে লেখাটা। তারপরেও আপনার এটা নাকি নেওয়াই লাগবে। তো আমাকে যদি 2800 পাওয়ারের দেওয়া হয়েছে, 2800 পাওয়ার এই মুহূর্তে সাপ্লাই অ্যাভেলেবল না, হাসপাতালেও নেই। বিষয় হচ্ছে এটা কি জলাতঙ্কর কাজ করে, যেটা যে এটা বলেন আইজি? এই দুটাই জলাতঙ্কর বিরুদ্ধে কাজ করে, তবে দুটো ক্যাটাগরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলেন ভাইয়া, বলেন। মানে 2টা ক্যাটাগরিতে কি? এখানে আছে প্রথমে যে র্যাবিস বেসিক লেখা, এটা হচ্ছে কি আপনার হাতে দেয়। জি, এখান থেকে এটা হচ্ছে আস্তে আস্তে শরীরে গিয়ে কাজ করে সময়। র্যাবিস আইজি যেটা, এটা হচ্ছে প্রত্যেকস্থানে পুশ করে। আচ্ছা, এখান থেকে এখানে যে জীবাণুটাকে নষ্ট করে দেয়। আর শরীরে থেকে র্যাবিস আইজিটা পুরো বডিতে কাজ করবে। র্যাবিস আইজিটা হচ্ছে ডিম্বাণু সহ নষ্ট করে। র্যাবিস আইজি আর র্যাবিস ভ্যাকসিন যেটা, এটা সরাসরি র্যাবিস ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে, যেগুলো জীবিত আছে। পুরো যে ডিম্বাণুগুলো ছাড়তেছে এগুলো করতেছে। বুঝতে পারছি। এইটা বলার জন্য র্যাবিস আইজি। বিষয়টা হচ্ছে যে আমার হাতে যে স্ক্র্যাচটা, এইখানে যদি আপনার মেইন যে বংশবিস্তারের জীবাণুর জায়গাটা এখানে, সুতরাং এখানে ইনজেকশনটা নিতে হবে হচ্ছে এখান থেকে জীবাণুটাকে ধ্বংস করার জন্য। আর হাতে যে বাজুতে দেওয়া হয়েছে ওইগুলি হচ্ছে জাস্ট আপনার পুরো বডিটাকে সুরক্ষিত করার জন্য। তো বিষয় হচ্ছে এটা আমাকে নেওয়াই লাগবে। আমি চেয়েছিলাম যে এখান থেকে বাঁচার জন্য। তো ভাইয়া এই ইনজেকশনগুলি নিলে কত বছর পর আবার নেওয়া লাগে? 5 বছরের মধ্যে নেওয়া লাগে না? 5 বছর? হাতেরটা হচ্ছে 10 মাস, হাতেরটা 10 মাস। প্রত্যেকটা যেটা এটা 5 বছরের মধ্যে লাগে। 5 বছরের মধ্যে লাগে না? 5 বছরের মধ্যে কামড় দেয় এটা লাগে। আর লাগে না? আচ্ছা আচ্ছা। তাহলে আপনি কামড় ফ্লেক্স একটা বড় বলছি। কামড় ফ্লেক্স হচ্ছে শরীরে কিছু করতে দেয়। এটা হচ্ছে কি আপনার সাথে লিখছে আর বলছি। এই কামড় ফ্লেক্স আচ্ছা, এটা কামড় হচ্ছে। হ্যাঁ, ওষুধগুলি আমাকে দিয়ে দেন আপনি। যে দর্শক, যে বিষয়গুলি হচ্ছে আপনাদের জানা জরুরি। আসলে কখনো কোনো বিষয় নিয়ে অবহেলা করা যায় না। এখন বিশেষ করে বিড়ালও যদি আচর দেয়, মানুষ মারা যাচ্ছে। সুতরাং এটা নিয়ে একটু সবাইকে সচেতন হতে হবে আমি মনে করি। বিড়াল পালি শখের বসে, বা তারপরও এটা বিপদের কারণ হতে পারে। গাইস, আমার একটা বড় বিপদ হয়েছে কিনা আমি বুঝতে পারতেছি না। আমি এখন ফার্মেসিতে গিয়েছিলাম হচ্ছে যে ওনার ফোন নাম্বারটা নেওয়ার জন্য। অর্থাৎ হচ্ছে যে বিষয়টা আমি চাচ্ছিলাম আমার ওনার ফোন নাম্বারটা নেওয়ার জন্য। ফোন বের করতে যেয়ে দেখি যে ফোন নাই। তো এখানে তো দেখতেই পেয়েছেন যে এরকম কোনো গ্যাদারিংও ছিল না যে আমার ফোনটা হারিয়ে যাবে বা এরকম কিছু। এখন বিষয় হচ্ছে ফোন করতেছি, নাম্বার ফোনটা উঠাচ্ছে না। ফোনটা কি আমি বাসায় নিয়ে আসলাম আর এখান থেকে কি হারাই ফেললাম কিনা আমি জানি, আল্লাহ ভালো জানে। কি বলবো, আমার বলার কিছু নাই। আর আল্লাহ হয়তো বা কিসমতে রেখেছিল, এটা জানি না আল্লাহ কি রাখছে ভাগ্যে, বাসায় যেয়ে দেখা যাবে। আজকে লকডাউন চলে 13 তারিখ, নভেম্বরের 13 তারিখ। চারপাশে লকডাউন চলতেছে। রাস্তাঘাট মোটামুটিভাবে ব্যাপক পরিমাণে ফাঁকাই আছে বলা চলে। এটা আমার সামনে পিছনে সব জায়গাতেই। এটা হচ্ছে মহাখালীর অবস্থান। এইখানে তো সারা বছর গেঞ্জাম লেগেই থাকে, পিছনেও ফাঁকা, একদম সামনে পুরোপুরিভাবে ফাঁকা অবস্থায় আছে রাস্তা। আজকে আমি অবশেষে বাসায় এসে পৌঁছলাম। আগে আমি চেক দিব, আমার মোবাইলটা এখানে ছিল। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কি, এটা তো আমার মোবাইল চার্জে ছিল। কই? আলহামদুলিল্লাহ। আসলে কথায় আছে, সৎপথের টাকা কখনো বৃথা যায় না। সৎপথের টাকা কখনো কোনো না কোনো উপায়ে আপনার পকেটে চলে আসবে। এটা হচ্ছে তার প্রমাণ। এটা হচ্ছে আমার মোবাইল। আমি বাসায় রেখে যে হাসপাতালে খুঁজতেছি। আসলে আমার মনে না থাকার কারণে যা হয় আর কি, তাই হয়েছে, যা হবে। অবশেষে পেলাম, আলহামদুলিল্লাহ।